আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজ আমি আপনাদের করে দেখাবো খুবই মজাদার একটি বিকেলের নাস্তা, চিকেন পিৎজা বান। এটা আমি আজ চুলোতেও দেখাবো, ওভেনেতেও দেখাবো। সো চলুন আমরা রেসিপিতে চলে যাই। তো একটা বলে আমি এখানে নিয়ে নিচ্ছি 20 গ্রাম ড্রাই ইস্ট, 20 গ্রামে মানে 2 টেবিল স্পুন। তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ। আমি দুধটা হালকা গরম করে দিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা ডিম। তারপর আমি দিয়ে দিব এখানে ইটালিয়ান হার্বস অথবা পিৎজা মিক্স যেটা পাওয়া যায় 1 টেবিল স্পুন। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টিস্পুন চিনি দিলে একটু টেস্টটা ভালো আসে বানের। আর তারপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আর শেষমেশ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 টিস্পুন, বাট এটা একদমই অপশনাল। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। এখন এই লিকুইড মিশ্রণে দিয়ে দিতে হবে ড্রাই ইনগ্রিডিয়েন্টস। এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা প্রায় 2.5 কাপ। তো দিয়ে ভালোভাবে এখন একটা খামির তৈরি করে নিতে হবে। তো চেষ্টা করবেন 2.5 কাপেই হয়ে যাবে, যেহেতু আমরা 1 কাপ দুধ দিয়েছি। বাট যদি আরও লাগে তাহলে আপনারা এখানে আরও ময়দা দিতে পারেন। এখন আমি হাত দিয়ে ভালোভাবে এটা মথে নিব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল স্পুন তেল। আমি এখানে অলিভ অয়েল ইউজ করেছি, আপনারা নর্মাল তেলও ইউজ করতে পারেন। এখন ভালোভাবে প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত এটা মথে নেওয়ার পর এটা ঢেকে রেখে দিতে হবে প্রায় 30 থেকে 1 ঘন্টা পর্যন্ত। তো অবশ্যই চেষ্টা করবেন কোনো গরম জায়গায় সাইডে রেখে দিতে। তো এইভাবে ঢেকে রেখে দিতে হবে, নাহলে উপরে সর পড়ে যাবে। এখন আমি পুরটা বানাবো। পুরের জন্য আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন অলিভ অয়েল, আপনারা নর্মাল তেলও ইউজ করতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন কুচি 2টা কোষ নিয়েছি। তো এখন রসুনটা একটু হালকা ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে 1 কাপ চিকেন কিমা। আমি হাতে কেটে চিকেন কিমাটা করেছি। তো এভাবে দিয়ে এখন ভালোভাবে 2 থেকে 3 মিনিট পর্যন্ত এটা ভেজে নিতে হবে। তারপর একটু দিচ্ছি এখানে আমি জাস্ট 1/2 টিস্পুন আদা রসুন বাটা দেওয়ার পর আমি আবার এটা ভেজে নিব। তারপর একটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছি এখানে পাপরিকা পাউডার 1 টিস্পুন। আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন। শেষমেশ এখন আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন 2 থেকে 3 মিনিট এভাবে ভেজে নেওয়ার পর এটা আমি নামিয়ে নিব। তো এখন পুরের জন্য আরও অনেক কিছু অ্যাড করতে হবে। তার জন্য আমি একটা মিক্সিং বলে যে আমি চিকেনটা সতে করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি ক্যাপসিকাম, আমি ইয়েলোটা ইউজ করেছি, আপনারা যে কোনো ক্যাপসিকাম ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি গাজর এভাবে গ্রেট করা, আমি সব কিছু 1/4 কাপ করে নিয়েছি। তার সাথে দিচ্ছি ব্ল্যাক অলিভস এইভাবে কুচি করে কেটে নিয়েছি 1 টেবিল স্পুনের মতো। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 টেবিল স্পুনের মতো। তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি স্বাদ মতো, আপনারা বেশিও দিতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ 1/4 কাপ, যেহেতু এটা পিৎজা বান তো মোজারেলা লাগবেই। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ পরিমাণ মতো। খেয়াল রাখতে হবে যে চিকেন সতে করার সময় তখন আমরা দিয়েছিলাম। আমি একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, এটা অপশনাল। আর তার সাথে জাস্ট 1 টিস্পুন দিচ্ছি এখানে আমি পিৎজা হার্বস। আর তারপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 1/4 কাপ, আপনারা এখানে চিলি সস অথবা পিৎজা সসও ইউজ করতে পারেন। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনারা এর পুরে যে কোনো ভেজিটেবলস ইউজ করতে পারেন, একদমই আপনাদের ইচ্ছা মতো এটা করে নিতে পারেন। আজ আমি এটা আমার মতো করে নিয়েছি। তো পুরটাও রেডি, ডোটাও 30 মিনিট পর ফুলে গিয়েছে। এখন আমি ডো থেকে লেচি করে নিব। তার জন্য আমি এইভাবে টেবিলে নিয়ে একটু ময়দা ছিটিয়ে এভাবে লেচি করে নিচ্ছি। তো এইভাবে এখন সুন্দর করে গোল করে লেচিগুলো সব করে নিতে হবে। এখন একটা লেচি নিয়ে এভাবে বেলে নিতে হবে রুটির মতো, বাট বেশি পাতলা করা যাবে না, একটু মিডিয়াম থেকে একটু মোটা থাকতে হবে। তারপর মাঝে পুরটা দিয়ে দিতে হবে, পুরটা একটু বেশি করেই দিতে হবে। পুর দেওয়ার পর এখন একটু লক্ষ্য করবেন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি। তো সাইড দিয়ে এইভাবে লম্বা করে
মাঝ বরাবর এভাবে চেপে দিচ্ছি, দেন আরেক সাইডটা এভাবে মাঝের বরাবর যে চেপে দিয়েছিলাম সেভাবে আবার এভাবে লাগিয়ে দিচ্ছি। মুখে বোঝানোর থেকে এটা দেখেই বেশি ইজিলিভাবে বোঝা যায়। তো এইভাবে এখন সবগুলো করে নিতে হবে, আর অবশ্যই এভাবে ভালোভাবে চেপে দিতে হবে। তো এই তো হয়ে গিয়েছে। এইভাবে এখন সব বানগুলো করে নিতে হবে। তো দেখতে পেরেছেন খুবই আনকমন, দেখতে অনেক সুন্দর লাগে। তো সবগুলো করার পর এখন এটা ঢেকে রেখে দিতে হবে প্রায় 10 মিনিটের পর্যন্ত। এটা খুবই ইম্পর্ট্যান্ট, না হলে এটা চুলোতে ভাজার সময় অথবা ওভেনে দিলে ফেটে যাবে। 10 মিনিট পর দেখেছেন যে অনেকটাই ফুলে গিয়েছে। এখন আমি অর্ধেকগুলো ওভেনে বেক করব, আর একটা তেলে ভেজে দেখাবো যে ওভেন ছাড়াও এটা কত পারফেক্টলি হয়। ফুলে যাওয়াতে ভাজগুলো একটু খুলে গিয়েছে, আবার আর একটু ভালো করে চেপে দিতে হবে। এখন আমি একটা বেকিং ট্রেতে বেকিং পেপার দিয়ে উপরে এগুলো বিছিয়ে দিচ্ছি। নিচে কোনো তেল দেওয়া লাগবে না, এটা বেক হওয়ার পর এমনিতেই উঠে আসবে। এখন উপরে একটা সুন্দর কালার আনার জন্য আমি একটু ডিম আর দুধ এভাবে মিক্স করে নিয়েছি, এখন ব্রাশ করে দিচ্ছি। তারপর আমি একটু সৌন্দর্যের জন্য তিল দিয়ে দিচ্ছি, বাট এটা একদমই অপশনাল। সো এইটা হলো ওভেনে, আপনারা যদি ওভেনে বেক করতে চান। এখন এটা ওভেনে বেক করতে হবে প্রিহিট ওভেনে প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত 170 ডিগ্রিতে। আর চুলোতে যেটা করতে হবে সেটা হলো একটা প্যানে তেল দিয়ে দিতে হবে, এটা ডুবো তেলে ভাজতে হবে। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন এই বানটা দিয়ে দিতে হবে। অবশ্যই চুলোর ফ্লেমটা মিডিয়ামে থাকতে হবে, হাই হলে উপর দিয়ে পুড়ে যাবে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না বানটা। তো এইভাবে উপরে একটু তেলগুলো দিয়ে দিতে হবে যাতে উপরে একটা কালার আসে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। সো উল্টিয়ে পাল্টিয়ে এটা ভাজতে হবে প্রায় 5 থেকে 7-8 মিনিট পর্যন্ত। তারপর একটা টিস্যু পেপারের উপরে এটা নামিয়ে নিতে হবে। তো ওভেনের গুলো আমার বেক হয়ে গিয়েছে, দেখতে পেয়েছেন কতটা পারফেক্ট হয়েছে। তো এই তো হয়ে গেল, চুলোতেও হয়ে গিয়েছে কত তাড়াতাড়ি, ওভেনেরটাও হয়ে গিয়েছে। এখন আমি একটা দেখাচ্ছি, এটা হলো ওভেনে যেটা আমি করেছিলাম, আর এইটা হলো চুলোতে। তো দোনোটা একই রকম, জাস্ট উপরে এটাতে তিল দেওয়া নেই, কিন্তু ভিতরে কুক হয়েছে একদম ওভেনেরটার মতো। এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি যে ভিতরে কতটা পারফেক্টলি হয়েছে আর কত সুন্দরভাবে মোজারেলা চিজটাও মেল্ট হয়েছে। তো এই তো আজকের আমার রেসিপি, অবশ্যই ট্রাই করবেন বাসায় আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকের জন্য এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।